আসসালামু আলাইকুম, আমি তুষার আছি এডিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। অ্যান্ড আজকে একটা ভালো মুড নিয়ে বসছি, কারণ হাতের ফোনটা ভালো ভাই। এটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। টেকনো ক্যামন 40 অ্যান্ড 40 প্রো দুইটা ফোন লঞ্চ হয়েছে রিসেন্টলি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে। ক্যামন 40 প্রোটার দাম হচ্ছে 28,000 টাকা অ্যান্ড ক্যামন 40টার দাম হচ্ছে 24,000 টাকা। শুরুতে দাম বলে দিলাম যাতে আপনারাও হ্যাপি থাকেন, ভালো মুডে থাকেন। ভাই ক্যামন 40 প্রো মোটামুটি অলরেডি সুপার হিট। আমি যখন ভিডিও করতেছি, ওরা প্রি বুক নেওয়ার কথা ছিল 5 দিন, অলরেডি মনে হয় 2-3 দিনের মধ্যেই প্রি বুকের সব স্লট শেষ, প্রিবুক অফ করে দিতে বাধ্য হয়েছে, এমন একটা অবস্থা। 30,000 টাকা প্রাইসের নিচে অফিসিয়াল ফোন থেকে যা যা বর্তমানে বাজারে চাইতে পারেন মোটামুটি সবকিছু ওরা কাভার্ড রাখছে। IP68 অ্যান্ড IP69 রেটিং আছে। এরপর একটা প্রাইমারি ক্যামেরা দিছে সনি লাইটিয়া 700C সেন্সরটা, সনির লেন্স, আবার ওটাতে ওআইএস আছে। এরপরে হচ্ছে ডিসপ্লেটা কার্ভড অ্যামোলেড 120 হার্জ, ওদিকে সব কাভার্ড। ডুয়েল স্টেরিও স্পিকার দিছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে, ডলবি অ্যাটমস সাপোর্টেড কিন্তু স্টেরিও স্পিকারসটা। এরপরে 3 বছরের সফটওয়্যার আপডেট, 5 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ দেওয়ার কথা বলতেছে। অ্যান্ড টেকনো ভরপুর এআই দিয়ে রাখছে এই ফোনটার মধ্যে। মানে আমি এক্সপেক্ট করি নাই এআই এত বেশি হবে। অ্যাকচুয়ালি এআই অনেকগুলো ফিচার আছে, বাট সেগুলো কথা না। আপনারা ভিডিওতে দেখতে আসছেন টেকনো ক্যামন 40 প্রোর ভালো দিক কি কি আছে, খারাপ দিক কি কি আছে। হ্যাঁ বুঝলাম ফোনটা জোস, অলরেডি জোস প্রুভেন হয়ে গেছে মার্কেটে, বাট কিছু না কিছু তো সমস্যা আছেই, রাইট? সেগুলো আমরা বলবো অ্যান্ড ভালো দিকগুলো তো বলেই যাচ্ছি শুরু থেকে। আচ্ছা, আমি সেকশন বাই সেকশন কাট কাট করে করে বলি। সবার আগে শুরু করি বিল্ড কোয়ালিটি নিয়ে। এইটা মোটামুটি এই বাজেটের ওয়ান অফ দি স্লিমেস্ট ফোন মনে হয়। 7.3 মিলিমিটার এটা থিকনেস অ্যান্ড ভাই যথেষ্ট পরিমাণ স্লিম। অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে আমার কাছে ডিজাইনটা। ডিজাইনে একটা নতুনত্ব দিতে পারছে। হ্যাঁ ক্যামেরা লেন্সগুলোর কাট আউট যেটা, এটা কাইন্ড অফ স্যামসাং স্যামসাং লাগে। অ্যান্ড ডিজাইনের মধ্যে এই জায়গায় দেখেন একটা কার্ভ ডিজাইন দিছে। 3টা কালারে পাওয়া যাচ্ছে, একটা ব্ল্যাক, একটা হচ্ছে এই কালারটা, আরেকটা হচ্ছে ওশিয়ান টাইপের বা লেগুন টাইপের যে কালারটা থাকে, পানির কালারটা। অ্যান্ড 3টেই মোটামুটি যথেষ্ট পরিমাণ সুন্দর। ওরা মোটামুটি টেকনো আউটডান করে ফেলছে ওদের ক্ষেত্রে, মানে ওদের ডিভাইসের ক্ষেত্রে, এই ফোনটার ক্ষেত্রে। অ্যান্ড এটার বডিতে আমি যদি যাই, প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম, এটা স্বাভাবিক মোটামুটি। উপরে হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। নিচের যে সিম কার্ড স্লটটা আছে, ট্রেটা আছে, সেটাতে 2টা সিম কার্ড বসে। ও এই পাশে একটা ডেডিকেটেড বাটন আছে। এই কমলা কালারের বাটনটার ব্যাপারে একটু পরে বলতেছি। এটার ওয়েটটা যথেষ্ট কম, 178 গ্রাম হচ্ছে ভর, খুবই হালকা পাতলা লাগে হাতে। ফ্রন্টে কর্নিং গোরিল্লা গ্লাস 7 আইট প্রোটেকশন দেয়া। সো ফ্রন্ট প্রোটেকশন মানে এই বাজেটে এর থেকে বেটার হয় কি না আমার আইডিয়া নাই। অ্যান্ড ওরা হচ্ছে ওই যে ভাঙচুর রেটিং, মানে এসজিএস যেই ড্রপ রেটিংটা আছে সেইটাও মোটামুটি অ্যাকোয়ার করে ফেলছে। এটার আশ্রয় মাশ্রয় পিডায় মিডায় দেখাইতেছে। যখন IP68 আর IP69 দিচ্ছে, আমি ভাবছিলাম ওরা বাকি সব জায়গায় অনেকখানি কাট ডাউন করবে, বাট অ্যাকচুয়ালি ওরা কাট ডাউন করে নাই। অ্যান্ড সেটার প্রমাণ পাওয়া যায় মূলত যখন আমরা ক্যামেরাতে যাব। টেকনো ক্যামন সিরিজের মেইন আকর্ষণই ক্যামেরা। লাস্ট টাইমও ক্যামেরাতে ওরা ভালো পারফর্ম করছে অ্যান্ড এইবারও মোটামুটি ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড ক্যামন 40 প্রোর ক্যামেরার ক্ষেত্রে অন্তত এইটা বলা যায়, এই বাজেট রেঞ্জে যতখানি ক্যামেরা দেওয়া সম্ভব অফিসিয়াল ফোনের ক্ষেত্রে ততখানি আমরা এখানে পাইছি। প্রাইমারিটা 50 মেগাপিক্সেল, এটা হচ্ছে সনি লাইটিয়া লাইট 700C সেন্সর। এরপর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা কিন্তু এই প্রাইস রেঞ্জে হারায়া যাচ্ছিল, দিচ্ছিল না, বাকি সবাই অ্যাভয়েড করতেছিল। এখন আবার ব্যাক আসছে 8 মেগাপিক্সেলের। আরেকটা কি লেন্স দিয়ে রাখছে, এটার কোনো কামই নাই, আমি এটার মধ্যে স্টিকার পরায় রাখবো। আর এই যে ফ্ল্যাশের পাশে একটা লাল ছোট্ট বাতি দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, মানে হচ্ছে নোটিফিকেশন লাইট আর কি বলে। সো যদি ছবির দিকে যাই, আমরা বেশ ইমপ্রেসড মেইন ক্যামেরার আউটপুট দেখে। ছবিগুলো বেশ শার্প, কিছুটা সফটওয়্যার মেড। হ্যাঁ কালারগুলো সুন্দর, একদম ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে। হাইলাইটস, শ্যাডো হ্যান্ডেলিংও ছিল ঠিকঠাক। অ্যান্ড এই দামে ও অফিসিয়াল প্রাইস রেঞ্জে যা দিচ্ছে, আমি রিসেন্টলি কোনো ক্যামেরা দেখি নাই এটার থেকে বেটার ছবি দিচ্ছে অফিসিয়াল রেঞ্জে অন্তত। অ্যান্ড রাতের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ওরা আলট্রা নাইট ক্যামেরা বলতেছে। অ্যান্ড নিজেকে কতটুকু প্রমাণ করতে পারে সেটা দেখার বিষয়। রাতের বেলা ছবি ভালো বলতে বাধ্য ভাই যে কেউ দেখলে, অন্তত এই দামের বিচারে। ছবি এনাফ শার্প থাকে, হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাক, নাইট মোড অন করলে রাত্রে দিন বানায় না, বরং ছবি আরও এনহ্যান্স লাগে অ্যান্ড ন্যাচারালি সুন্দর লাগে। বাট ক্যামেরাতে যে একদম খুদ ধরার অপশন নাই, জায়গা নাই, সেরকম কিন্তু না। খুদ ধরার অপশন সব কিছুরই থাকে অ্যান্ড সেগুলো আমরা বলবো। যেমন ছবিগুলোর মধ্যে একটু বেশি শার্প করে ফেলে সফটওয়্যার ওয়াইজ, লাইক হিউম্যান ফেসে নয়েজ অ্যাড করে ফেলে, তখন মাঝে মাঝে একটু বিরক্ত লাগে। এরপর জুম করলে আপনি দেখবেন ডিটেলসের হাহাকার, এটা মোটামুটি একটা কমন ব্যাপার। বা লাল সবুজ কালার পাইলে ওভার স্যাচুরেটেড করে ফেলে। ওভারঅল আমি যদি মার্কিং করতে যাই, এটার মেইন ক্যামেরা এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট অফিসিয়াল ফোনগুলোর মধ্যে। এখন ক্যামেরা নিয়ে কথা বললে এই বাটনটার কথা চলে আসে। এটার নাম হচ্ছে ফ্ল্যাশ স্ন্যাপ বাটন বা বলতে পারেন। এটা যদি আপনি প্রেস করেন তখন ফ্ল্যাশ স্ন্যাপের কাজ করবে, আপনি যদি চেপে ধরে রাখেন তখন এলার কাজ করবে। এলা হচ্ছে ওর
ডিপসিকের সাথে হচ্ছে মিলে ঝিলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট টাইপের। যাই হোক, আমরা হচ্ছে ফ্ল্যাশ স্ন্যাপের কথা বলি। সো এইটা হচ্ছে আপনি যখন চাপ দিবেন তখন 15টার মতন ছবি তুলে ফেলে ফাস্ট, অ্যান্ড সেইখান থেকে বেস্ট মোমেন্ট যেটা অ্যান্ড যেটা সবচেয়ে শার্প আসছে, ঠিকঠাক আসছে, ওইটা ক্যাপচার করে অ্যান্ড ওইটা আপনাকে শো করে। সো এটা ফাস্ট মুভিং অবজেক্টকে ক্যাপচার করার ক্ষেত্রে কাজে লাগে, ডেডিকেটেড বাটন দিছে। আন্ডার ওয়াটার ছবি তুলতে গেলে কাজে লাগে ডেডিকেটেড বাটন, এক প্রেসেই হচ্ছে আপনি পুলের নিচে ডাইভ দিয়ে ছবি তুলতে পারবেন, এই ব্যাপার স্যাপার। বাট এইটার একটু ফল্ট আছে, আমরা 80 to 90 টাইম মোটামুটি পারফেক্টলি কাজ করতে দেখছি এই ফ্ল্যাশ স্ন্যাপ জিনিসটার, বাট বাকি 10% টাইম অবজেক্ট ক্যাপচারের সময় স্ট্রাকচার নষ্ট করে ফেলে। সো সাইকেলের পিকটা তুলছি, সাইকেলের স্পোক চাক্কার বাইরে চলে আসছে, মানে বেশি ফাস্ট স্ন্যাপ করতে গিয়ে বা ভালো রেজাল্ট দেখাতে গিয়ে এমন করছে। আচ্ছা, এখন আসি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায়, চলার মতন ছবি আসে, ডিটেলস মোটামুটি। বাট ভালো ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে আলট্রা ওয়াইড ক্যামেরার ছবির কালার হচ্ছে প্রাইমারির কাছাকাছি। এরপর পোর্ট্রেটসে যাই, পোর্ট্রেট এক কথায় খুবই সুন্দর, এস ডিটেকশন ভালোই অ্যাকুরেট, অ্যান্ড কালারগুলো মেইন ক্যামেরার আউটপুটের মতো ন্যাচারাল। ফেস একটু স্মুথ করে অ্যান্ড নয়েজটাকে একটু শার্প করার চেষ্টা করে সফটওয়্যার ওয়াইজ, খারাপ লাগে না। এরপর ভিডিও করতে পারবেন আপনি সর্বোচ্চ 2K 30 FPS দিয়ে, এটার ব্যাক ক্যামেরা দিয়ে। সো 2K 30 FPS এ স্টেবিলাইজেশন কাজ করে না বলতে গেলে, খুব একটা ভালো একটা সুবিধার না। আপনি যখন 1080p 60 বা 30 FPS এ কাজ করবেন বা ভিডিও করবেন তখন হচ্ছে মোটামুটি একটা স্টেবল পাবেন। ভিডিও নিয়ে আমি অত প্রশংসা করবো না অনেস্টলি, বাট ফ্রন্টে যে 50 মেগাপিক্সেলের সেলফি শুটারটা আছে, ভালো সেলফি তুলে মোটামুটি শার্প থাকে অ্যান্ড সেলফি দেখতে ভালোই লাগে। এইটা দিয়েও, ফ্রন্ট ক্যামেরা দিয়েও 2K 30 FPS এ ভিডিও করা যায়, ভিডিও কোয়ালিটি গুড বলবো সেলফি ক্যামেরা হিসেবে। সো এই ছিল টেকনো ক্যামন 40 প্রো অথবা টেকনো ক্যামন 40 এর ক্যামেরা। যেহেতু ক্যামেরা সেটআপ সেম, এই দুইটা রিভিউ মোটামুটি সেম, ভাই যথেষ্ট ভালো। এই অফিসিয়াল প্রাইস রেঞ্জে বাকি যারা যা ক্যামেরা দিচ্ছে এর মধ্যে আমি এইটাকে রেকমেন্ড করব ক্যামেরার জন্য। যদি 30,000 টাকার নিচে অফিসিয়াল ফোন খুঁজেন, হ্যাঁ ক্যামেরা এইটার পক্ষে পজিটিভ। অ্যান্ড এত কিছু ভালো ভালো বলে এখন আমি চলে যাচ্ছি ছাই দিয়ে ওরে ধরতে। ওরে ছাই দিয়ে ধরার আমি জানি একটা ক্লিয়ার জায়গা আছে, সেই ক্লিয়ার জায়গাটা হচ্ছে সফটওয়্যার। iOS 15.1 এ রান করতেছি, এটা মোস্ট প্রবাবলি অ্যান্ড্রয়েড 15 দেয়া। ভালো দিক হচ্ছে ওই যে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত পাবেন, অ্যান্ড 5 বছরের ওরা হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাচ দিবে বা সিকিউরিটি প্যাচ দিবে। হ্যাঁ, দ্যাট ইজ অল গুড। ওরা বলতেছে 5 বছর ফ্লুয়েন্সি প্রোটেকশন দিবে, মানে ল্যাগ ফ্রি। আমি এটা বিশ্বাস করি না। 5 বছর সিকিউরিটি প্যাচ আসতেছে এর মানে যে ল্যাগ ফ্রি এমন কিছু না। অলরেডি আমি চালাইতে যাই 2-4টা ল্যাগ পেয়ে যেতেছি। অ্যান্ড ওদের সফটওয়্যারটা মোটামুটি আকারের, মানে মাঝামাঝি আকারের বলবো, খুব একটা জঘন্য না, আবার কোনোভাবেই ভালো বলা যাচ্ছে না। আমি টেকনোর ক্ষেত্রে এই জায়গায় বারবার কমপ্লেন করি যে সফটওয়্যারটা আপনারা যদি একটা ব্রেক থ্রু আনতে পারেন, টেকনো একটা মানে গ্লোবাল লিডিং ফোন কোম্পানির মতন হইতে পারে। ওদের ফোনগুলো বাকি সব জায়গায় যেই পরিমাণ ডেলিভার করতেছে, এই সফটওয়্যারটার জায়গায় মোটামুটি আটকা যায়। এমনি ডেইলি লাইফে ফোনটা মোটামুটি স্মুথ পাবেন, অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি ফাস্ট, আহামরি ব্লেজিং ফাস্ট না। ব্যাকগ্রাউন্ডে কয়েকটা অ্যাপ হোল্ড করতে পারে, হ্যাঁ। LPDDR4X 8GB র্যাম দেয়া অ্যান্ড 256GBর UFS 2.1 স্টোরেজ টাইপ দেয়া। আর এআই ফিচার্স যেগুলা, ভাই এআই দিয়ে ওরা ভরায় ফেলছে। এই জায়গায় সফটওয়্যারে আমি দোষ ধরতে পারতেছি না, এখানে উল্টা প্রশংসা করতে হবে। এলা অ্যাক্টিভেট করে আপনি অ্যাকচুয়ালি ডিপসিক এর সাথে কানেক্ট হয়ে আপনি হচ্ছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের মতন ইউজ করতে পারবেন, এলাকে বিভিন্ন এআই ফিচার ইউজ করতে পারবেন। অ্যান্ড এইখানে ওরা ভরপুর দিছে, ওরা সার্কেল টু সার্চ দিছে, এআই কল ট্রান্সলেশন দিছে, সামারি দিছে, স্মার্ট টাচ দিছে, ইভেন কলের ক্ষেত্রে ভয়েস এনহ্যান্সমেন্ট দিছে। ব্যাকগ্রাউন্ডে লাউডস্পিকার ছেড়ে রাখলেও কলে কথা শুনতে পারবে আপনার অপোজিটের লোক, আপনি যদি এই ফোন ব্যবহার করেন। গ্যালারির ক্ষেত্রেও অবজেক্ট রিমুভার, ইমেজ এক্সপ্যান্ডার, মানে জেনারেটিভ যেটা করে আর কি, মানে এআই ফিচারের ক্ষেত্রে ওরা মোটামুটি ভরপুর দিছে। এখন কাজ হচ্ছে এগুলোকে রিফাইন করা। অ্যান্ড সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে ভাই এই এআই ফিচারগুলো ইউজ করার জন্য একটা শক্তিশালী পাওয়ারফুল পারফরমেন্স দেওয়ার মতন একটা চিপসেট দরকার। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ল্যাকিং পাই। এই জায়গায় মিডিয়াটেক হেলিও G100 দেয়া, এটা বহুল ব্যবহৃত চিপসেট, আপনারা এটার ব্যাপারে অলরেডি জানেন। আমরা চাই অ্যাকচুয়ালি যে এই প্রাইস রেঞ্জগুলোতে আরও পাওয়ারফুল চিপসেট আসুক। কাহিনী হয়ে গেছে যেই পাওয়ারফুল চিপসেটগুলো এই G100 থেকে আরও পাওয়ারফুল যেগুলো আছে সেগুলো সব 5G চিপসেট। এখন 5G চিপসেট দিতে গেলে বাংলাদেশে খরচ বাইরে যাবে অ্যান্ড ইউসেজও কম, কারণ বাংলাদেশ কান্ট্রি কিন্তু 5Gতে মুভ করে নাই। যদিও গ্লোবাল মুভ করছে 5Gতে, আমরা এখনো 4Gতে আছি। সো আমাদের জন্য চিপসেটের অপশনই খুব সামান্য। এই জন্যই সব কোম্পানি, যত কোম্পানি হোক না কেন, ঘুরে ফিরে ওই G100 এর মধ্যেই থাকে। সো আমাদের কান্ট্রি 5Gতে চলে গেলে তখন ওরা হচ্ছে 5G চিপসেট দিতে পারবে, অ্যান্ড 5G চিপসেট দিতে গেলে তখন আমরা হচ্ছে আরো ভালো ভালো চিপসেট পাবো, লাইক Dimensity 7300 যেটা, ওটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো 5G যেটা, সেটাতে ইউজ করছে, বাট সেটা আর বাংলাদেশে আসে নাই। এখন হিলিও G100 আলটিমেটের গেমিং কেমন আপনারা জানেন, তাও আমি একটু বলি।
পাবজি খেলছিলাম 30 মিনিটের মতো, স্মুথ প্লাস আলট্রা সেটিংসে চলে, মানে 40 FPS এ আর কি, মোটামুটি 35 to 40 FPS এর মধ্যেই থাকে, মানে প্লেয়েবল গেম প্লে পাইছি। হালকা পাতলা ফ্রেম ড্রপ যে করে না সেটা বললে ভাই মিথ্যা হয়ে যাবে। এরপর কল অফ ডিউটি মোবাইল ট্রাই করছি, মিডিয়াম প্লাস হাই ফ্রেম রেট পায় সর্বোচ্চ, গেম প্লে অ্যাভারেজ ছিল, টুকটাক ল্যাগ হয় হ্যাঁ যখন অ্যাকশন মোমেন্টে যান, মোটামুটি প্লেয়েবল থাকে। গেমিংয়ের জন্য কেউ নিবেন সেটা আমি এক্সপেক্ট করি না, বাট এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে যে মার্কেটের যে বাজে অবস্থা, যা গেমিং দিছে চলে। অ্যান্ড লাস্ট চ্যাপ্টার বাকি থাকে ডিসপ্লেটা, ব্যাটারিটাও বাকি আছে, ওটা বলতেছি, ডিসপ্লেটার কথা বলে নিই। টেকনো ক্যামন 40 প্রোতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে অনেকেরই পছন্দ না, আমারই পছন্দ হইতেছে না, কারণ এটা মিস টাচ আমি মোটামুটি ভালোই খেয়াল করতেছি। আপনার যদি ওই যে ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে তাহলে টেকনো ক্যামন 40টা নিতে পারেন, 4000 টাকাও আসবে, ফ্ল্যাট ডিসপ্লেও পাইতেছেন। এটা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120 হার্টজ হচ্ছে রিফ্রেশ রেট। হ্যাঁ 120 হার্টজ মোটামুটি মেনটেন করতে পারতেছে বা কাছাকাছি মেনটেন করতে পারতেছে। একটা ইস্যু সেটা হচ্ছে আমরা ব্রাইটনেস রিলেটেড কোনো অফিসিয়াল ডাটা পাই নাই, বাট আমরা যতখানি একদম ম্যাক্স করে দেখছি যে আউটডোরে হ্যাঁ ভিজিবল কন্টেন্ট ভিজিবল, আউটডোরে ডিসপ্লে দেখতে খুব একটা সমস্যা হচ্ছে না। বাট ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ভালো, ইউটিউবে 1440p পর্যন্ত হাইয়েস্ট আপনি দেখতে পারবেন, সো ইটস গুড। অ্যান্ড ডুয়েল স্টেরিও স্পিকারস আছে, হাই রেজ অডিও সাপোর্ট করে, ডলবি অ্যাটমস সাপোর্ট করে, স্টেরিও স্পিকারের সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। বেসটা আরেকটু বেশি চাইতে পারতাম, বাট দাম অনুযায়ী অত বেশি কিছু চাচ্ছি না অ্যাকচুয়ালি আর কি। অন্যদিকে ওয়াইড ভ্যান L1 সাপোর্ট আছে, সো আপনি নেটফ্লিক্স টাইপের অ্যাপে ফুল এইচডি দেখতে পারবেন, ওইসব নিয়ে প্যারাসারা নাই। এখন ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কেউ প্রবলেম পড়লে একটা অপশন আছে আলট্রা ব্রাইট, আউটডোরে থাকলে ওটা ইউজ করতে পারেন, বাট ডিসপ্লেতে যে টাইপিং অ্যান্ড রেগুলার যে কাজ সেই সব ব্যাপার স্যাপার নিয়ে আমার একটু কমপ্লেন। ওই যে আমি শুরুতে যেটা বললাম যে হালকা হালকা ল্যাগি লগি লাগছে, একটু চপি লাগছে। হ্যাঁ বেজেল নিয়ে আমার কোনো হচ্ছে এটার কমপ্লেন নাই, বাট মানে টাইপিং এক্সপিরিয়েন্সটা হ্যাপটিকটা যদি একটু ভালো হইতো, তারপরে হচ্ছে আরেকটু যদি স্মুথ হইতো, টাচ রেজিস্টার যদি আরেকটু ফাস্ট হইতো, আর একটু স্মুথ যে ব্যাটারি ফিলটা দেয় না সেই জিনিসটা দিলে কিন্তু এটা 100% রিকমেন্ডেবল একটা ফোন হয়ে যেত। বাট এইসব খুঁতগুলা বা এইসব ত্রুটিগুলা এগুলো এখনও আছে, অ্যান্ড এগুলো আমরা বলি এটা একটা কারণ যে আপনারা জেনে শুনে কিনেন, যাই কিনেন, দ্বিতীয়ত কোম্পানি যাতে ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড টেকনোর যে কেমন সিরিজ আমি এটার ভালো পটেনশিয়াল দেখি অ্যাকচুয়ালি, সো ওরা আরও ইমপ্রুভ করতে পারলে ভাই এটা মোটামুটি গ্লোবাল টপ টিয়ারের দিকে পৌঁছা যেতে পারে, মিড রেঞ্জের ক্ষেত্রে আরও ছড়ায় পড়তে পারে আরও অনেক মার্কেটে। অ্যান্ড লাস্ট আমাদের বাকি থাকে হচ্ছে ব্যাটারিটা ভালোই, খারাপ কিছু না, এখানে খারাপের জায়গা নাই। 5200 mAh ব্যাটারি দিছে স্লিম ফোনে, গুড এনাফ, গুড জব। অ্যান্ড 45 ওয়াটের চার্জার তো আমি বক্সেই দেখাইছি, চার্জ হইতে 75 মিনিট থেকে 70 মিনিটের মতন লাগে ফুল চার্জ হইতে। অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 7 থেকে 8 ঘন্টার মতন এসওটি আমরা পাইছি মিডিয়াম টু হেভি টাইপের ইউসেজে, মিক্স টাইপের ইউসেজে, যেমনটা আপনারা করবেন আর কি। সো ব্যাটারি ব্যাকআপের সাইডটা অল কভার্ড। সো এই ছিল টেকনো ক্যামন 40 প্রো, যথেষ্ট ভালো ফোন ভাই, আমি রিকমেন্ড করতে পারতেছি, নিশ্চিন্তে রিকমেন্ড করতে পারতেছি। আপনারা কেউ দালাল টালাল বইরা গালি দিল আমি রিকমেন্ড করতে পারতেছি। আমি যতখানি দেখলাম এই প্রাইস রেঞ্জে, অফিসিয়াল প্রাইস রেঞ্জে যা অফার করতেছে অ্যান্ড যা অ্যাকচুয়ালি ডেলিভার করতেছে ইউজ করার পরে দেখলাম সব কিছু ভালো। হ্যাঁ এখন যদি ওভার এক্সপেকটেশন নিয়ে রাখেন তাহলে ভাই মনক্ষুণ্ণ হইতে পারেন, তখন আমার 2-4 টাকা লেগে দিতে পারেন, সেটা স্বাভাবিক ব্যাপার। এটা মোস্ট প্রবাবলি খুব হাই সেলিং একটা ফোন হয়ে দাঁড়াবে, কারণ এটা ডিজাইনটা টপ নচ, ডিজাইনটা যে কারো পছন্দ হবে, মিনিমালিস্টিক অ্যান্ড স্লিম, লাইট ওয়েট সব কিছু এটার মধ্যে আছে। হ্যাঁ চিপসেট নিয়ে আপনি মন্তব্য করতে পারেন যে হিলিও G100 আলটিমেট দিছে, এই জিনিসটা খুব একটা ভালো হয় নাই, আমিও বলতেছি খুব একটা ভালো হয় নাই। 20-22 হাজার পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে, যখন 28,000 টাকার একটা ফোন আমি G100 আলটিমেট দিয়ে কিনবো তখন আমি কমপ্লেন ডেফিনেটলি করব, আপনিও করতে পারেন। বাট ওই যে বাস্তবতা তো বললাম, বাংলাদেশে এটার ছাড়া উপায় খুব একটা নাই। সো কারা কিনবেন এটা? যারা অফিসিয়াল ফোন নিতে চান, যাদের কাছে ক্যামেরা ইম্পর্টেন্ট, অফিসিয়াল 30,000 টাকার নিচে ভালো ক্যামেরা পাওয়া যায় না, আমরা এইভাবেই বলি সবসময়, এইটা ভালো ক্যামেরা দিছে, মোটামুটি আকারের হলেও দিছে। এরপরে পারফরমেন্স হ্যাঁ মাঝামাঝি আকারের লাগে, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে না। তাদের গেমিং যারা করবেন এরকম চিপসেটে থাকার দরকার নাই, অন্য কিছু দেখেন যেটার মধ্যে হচ্ছে গেমিং বা পাওয়ারফুল চিপসেট দিছে। ডিসপ্লেটা গুড এনাফ, মোটামুটি চলে, কালারফুল আছে, সুন্দর আছে, খারাপ বলবো না। ওভারঅল ফাইনাল কথা হচ্ছে এটার মধ্যে কোনো মেজর ড্রব্যাক আমরা খুঁজে পাই নাই, মানে মেজর যেটা ডিল ব্রেকার হবে এটার জন্য আমি এই ফোনটা নিব না সেটা খুঁজে পাই নাই। অ্যান্ড এই রিভিউটা যখন আমি বানাইতেছি অলরেডি মনে হয় ধুমায়া চলতেছে টেকনো ক্যামন 40 অ্যান্ড ক্যামন 40 প্রো, ওরা এটার দাম না বাড়ায় দিলেই হয় ভাই, তাহলেই হয়। এই দামে যা দিচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান যদি মার্কেট বিবেচনা করি ইটস গুড, ইউ ক্যান গো ফর ইট। অ্যান্ড এটার দাম যদি 25,000 টাকা হইতো, যদি ওই যে আমাদের তো একটা খুদ ধরাই লাগে লাস্টে, এটার দাম যদি 25,000 টাকা হইতো তাহলে আমি শাট আপ অ্যান্ড টেক মাই মানি বলতে পারতাম। এখন বলতে পারতেছি হ্যাঁ আপনি নিতে পারেন টেকনো ক্যামন 40 প্রো।